নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই মহালয়া। এই মহালয়ার দিনে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। তাই বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক কী সেই জিনিস। তার আগে বলি বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে রাখবেন। বন্ধুরা, মহালয়া মানেই মাতৃশক্তির আগমন ঘটা। তো বন্ধুরা, এই মহালয়ার দিন কিন্তু এই কাজটি যদি আপনারা করেন, আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ বা কোনো রকম নেতিবাচক শক্তি থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই দূর হবে এবং অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটবে। প্রথমেই বলি, এবছর মহালয়া পড়েছে 2রা অক্টোবর, মানে বুধবার দিন। এবার চলে আসি মূল পর্বে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে 2রা অক্টোবর মহালয়ার দিন। তার আগের দিন অর্থাৎ অক্টোবরের 1 তারিখে এই কাজটি সন্ধ্যাবেলায় আপনারা করে রাখবেন। তো প্রথমেই বলি, আপনারা সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করতে যাবে সেই সময় একটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নেবেন। তারপর গায়ে কিন্তু অবশ্যই করে একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে চলে যাবেন মন্দিরেতে। মন্দিরে যাওয়ার পরে আপনারা যেমন সন্ধ্যা আরতি করেন তেমনই করে নেবেন। প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, শাঁখ কাঁসা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে নেবেন। তারপরে কিছুক্ষণের জন্য কিন্তু বাইরে বেরিয়ে আসবেন। তারপর আবার চলে যাবেন ঠাকুর ঘরে। তারপর প্রসাদ তুলে নেবেন। তারপর বাড়ির সকলকে দেবেন সেই প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে হাত মুখ ধুয়ে আবারও চলে যাবে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু একেবারে মুছে পরিষ্কার করে নেবেন ঠাকুর ঘরটা। তারপরেই কিন্তু একটা ঘর নেবে, সেটা তামার ঘর হলে খুবই ভালো হয়। আর তামার ঘর যদি না থাকে তাহলে যে কোনো ঘটি নিলেই হবে। তো বলি বন্ধুরা, প্রথমেই নিয়ে নেবেন একটি ঘটি বা ঘট। তার মধ্যেই দিয়ে দেবেন কিন্তু 1 ঘটি পরিমাণ গঙ্গা জল। ঘটির মধ্যে গঙ্গা জল নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন কালো জিরে, একটু হলুদের টুকরো আর সামান্য মতো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই কটি জিনিস একত্রে নিয়ে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি বা পিকচারের সামনে সেই ঘটিটা রেখে দেবেন সারা রাতের জন্য। মানে অক্টোবরের 1 তারিখ রাতে সন্ধ্যাবেলায় সেই ঘটিটা মা দুর্গার চরণে রেখে দেবেন সারা রাতের জন্য। তারপরেই কিন্তু পরের দিনে মানে মহালয়ার দিন 2রা অক্টোবর আপনারা সকালবেলা সূর্যাস্ত হওয়ার আগেই ঘুম থেকে উঠবেন। তারপর খাটেই বসে মা দুর্গার নাম মনে মনে স্মরণ করে নেবেন। তারপর বিছানা থেকে উঠে আপনাদের বাড়ির যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি একেবারে সেরে নেবেন। তারপরেই কিন্তু সব কাজ বাসি সারা হয়ে গেলে আপনারা চান সেরে নেবেন। চান সারার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আবারও চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা যেমন নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই সকালের নিত্য পূজা দিয়ে নেবেন। নিত্য পূজা করা হয়ে গেলে তারপরেই কিন্তু সেই আগের দিন সন্ধ্যাবেলা সেই ঘটিটা আপনারা মা দুর্গার চরণে রেখেছিলেন, সেই ঘটিটা মহালয়ার সকালবেলা নিত্য পূজা দেওয়ার পরেই কিন্তু আপনারা নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সেই ঘটিটা মহালয়ার সকালে আপনাদের বাড়ির সদর দরজার সামনে নিয়ে যাওয়ার পরে মা দুর্গার নাম করে 3 বার বলবেন যে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এমন 3 বার বলে সেই ঘটির জলটা আপনাদের বাড়ির সদর দরজায়
ভালোভাবে ঢেলে দেবেন ভক্তি মনে নিষ্ঠা সহকারে। আর হ্যাঁ বন্ধুরা, মহালয়ার সকালে আপনারা যদি এই কাজটি করতে পারেন, এই 1 ঘটি জল বাড়ির সদর দরজার সামনে ঢালতে পারেন, তাহলে এর ফলে আপনাদের বাড়ির যদি বাস্তু দোষ থেকে থাকে বা কোনো খারাপ নেতিবাচক শক্তি থাকে, তাহলে সেটি কিন্তু এই জলের সাথে ধুয়ে যাবে। তাই বন্ধুরা, এই কাজটি কিন্তু মহালয়ার সকালে অবশ্যই করবেন। দেখবেন আপনাদের বাড়ির খারাপ বাস্তু দোষও কেটে যাবে, নেতিবাচক শক্তিও দূরে চলে যাবে এবং আপনাদের বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। আরও একটি কথা বন্ধুরা, এই কাজটি কিন্তু ভক্তি মনে নিষ্ঠা সহকারে তারপরেই করবেন। যদি মনে কিন্তু থাকে বা কোনো রকম সংযোগ থাকে, তাহলে আপনাদের করতে হবে না। কারণ কোনো কিছু জিনিস ভক্তি মনে বা নিষ্ঠা সহকারে না করলে তার ফল লাভ পাওয়া যায় না। তাই বন্ধুরা, এই কাজটি করার আগে ভক্তি মনে নিষ্ঠা মনে মা দুর্গাকে স্মরণ করে নিয়ে তারপরেই কিন্তু এই কাজটি করবেন। কারণ বন্ধুরা, ওই ঘটির মধ্যে রাখা গঙ্গা জল, কালো জিরে, একটু হলুদের টুকরো আর সামান্য পরিমাণ কর্পূর নিয়ে যখন মহালয়ার দিনে একত্রে আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন, এর ফলে কিন্তু আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে। মহালয়ার দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। তার কারণ হচ্ছে মাতৃশক্তির আগমন ঘটে মহালয়ার দিন থেকেই। তো বন্ধুরা, এই মহালয়ার দিনে কিন্তু এই কাজটি করলে মা দুর্গার আশীর্বাদও পেতে পারেন। আর মহালয়ার বেশি দেরিও নেই। তাই বন্ধুরা, অবশ্যই করে কিন্তু মহালয়ার দিনে কাজটি করবেন। এর ফলেও আপনাদের বাড়ির বাস্তুদোষ তো যাবেই, তার সাথে সাথে অর্থেরও প্রাপ্তি ঘটবে এবং আপনাদের বাড়িতে যদি রোগ জ্বালা এইসব থেকে থাকে, তার থেকেও মুক্তি পাবেন। কারণ মা দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী। এনার যদি ভক্তি মনে এই কাজটি করে থাকেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ আপনারা পেতে পারেন। এর ফলে আপনাদের বাড়ি থেকে রোগ জ্বালা নির্মূল হবে এবং আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, মহালয়ার দিনে কিন্তু এই কাজটি আপনারা চেষ্টা করবেন করার। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই ধন্যবাদ আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা।